হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও ছাদে চলে আসছি। মাটির চুলায় রান্না করব। আমাদের পিকনিক 20 জনের রান্না হবে আজকে। আজকে আমরা খাসি মোরগ দিয়ে পিকনিক করব। 6 কেজি মুরগি নিয়ে আসছি, 6 কেজির বেশি আছে। 2টা খাসি মোরগ নিয়ে আসছি, ওখানে ধোয়া দিয়ে চলতেছে। সাথে ডিমের কোরমা থাকবো। সবকিছু আমরা আয়োজন করতেছি। আর সাদা ভাত, সাথে শুটকি ভর্তা, এটা আমরা পরে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আমি আমার রান্না শুরু করতেছি। গাইস, কড়াই বসায় দিছি, আমি আমার রান্না শুরু করতেছি। যে মাটির চুলা রান্না করব, আমি ডিমের কোরমা করব। আমি একটু হালকা করে ভাইজা নিব এটাকে, একদম হালকা। আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। আমি কাইতো পেঁয়াজ নিছি, আবার ব্লেন্ডার করেও পেঁয়াজ নিছি। আর একটু তেল লাগবো, তেল দিয়ে দিলাম। গাইস, আমার পেঁয়াজ হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা, শাহি জিরা সব একসাথে আমি বেটে নিছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিতেছি। একটু ভালো করে এটাকে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিলাম। এটি একটু ভালো করে কষিয়ে নিব। তারপর দিয়ে দেবো এর মধ্যে টক দই। টক দই দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। তারপর দিব বাদাম, বাদাম দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব আমি এখানে দুধ, দুধ দিয়ে ভালো করে কষায় নিব। পরে আমি কাঁচামরিচ দিব। গাইস, আমার মশলা কষানো এই যে হয়ে গেছে, তেল ভেসে উঠছে। আমি এর মধ্যে এখন ডিমটা দিয়ে দিব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। ডিমটা ভালো করে কষায় নিব। এর মধ্যে আমি দিব হালকা করে একটু মরিচ দিব, যাতে কালারটা একটু সুন্দর আসে। এই যে সামান্য একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দিব একটু ধইনার গুঁড়া। এটাকে ভালো করে কষায় নিব। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। এখানে 18টা ডিম আছে। আমরা মানুষ বেশি, সবকিছুই বেশি বেশি। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি। এটাকে আমি এখন ঢেকে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিছি। আর 10 মিনিট পরে নামায় ফেলবো। গাইস, আমার ডিমের কোরমা এই যে হয়ে গেছে। আমি এখন এটাকে নামায় ফেলবো। আজকে আমরা সবাই মজা করতেছি, পিকনিক করতেছি আমরা পাশাপাশি। গাইস, আমি আমার এখন মুরগিটা বসাবো। এই যে পাতিল বসাইছি, একটু সর্ষের তেলও দিতেছি। আমি সর্ষের তেল দিব, সাথে আবার সয়াবিন তেলও দিব। এই যে দিলাম। এই যে এখানে গরম মশলা আছে, এটি আমি দিয়ে দিলাম। তেলে ভেজে নিব। চুলা এত বড়,
যে আমার এখন দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে হইবে। পেঁয়াজ, এখানে আধা কেজির বেশি পেঁয়াজ আছে, কিছু ব্লেন্ডার করা আছে, কাটা আছে। আমি এই যে গোল গোল করে কেটে নিচ্ছি, কারণ এনে 6.5 কেজি মাংস, পেঁয়াজ বেশি লাগবে। অনেক দিন ধরে বলছিলাম খাসি মোরগ দিয়ে পিকনিক খাবো, তো আশাটা পূরণ হলো, আজকে আমরা নিয়ে আসছি 20 জনের রান্না বান্না। আমরা কয়েকদিন পর পরই এরকম পিকনিক করে থাকি। ওটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা আমি ভালো করে একটু বাদামি বাদামি করে নিব। খোলা আকাশের নিচে রান্না করতেছি, মাটির চুলায়, অসাধারণ একটা ব্যাপার। দেখতে কত সুন্দর লাগতেছে। শীতের একটা আমেজও চলে আসছে, আর কয়েকদিন পরে শীত পড়ে যাবে। পেঁয়াজটা হতে থাক। পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে, এটা আমি কিছু পেঁয়াজ ব্লেন্ডারও করছি, এটাও দিয়ে দিতেছি। পেঁয়াজটা একটু কষায় নিব যেন কাঁচা গন্ধটা না আসে, একটু ভাজা ভাজা করে নিব। তেল আর একটু লাগবো, দিয়ে দিলাম। 7.7 কেজি মাংস, মশলা একটু বেশি না হইলে ভালো লাগে না। আজকে আমি মশলা সব বেটে নিছি, সব মশলা এখানে বাটা আছে, বেটে নিয়েছি আমি। আমার হেল্প করছে আমার জাল, আমার সাথে থাইকা সবকিছু করে দিছে, আমি রান্না করতেছি, কারণ একার পক্ষেরই সম্ভব হয় না। এখানে আমি হলুদ দিয়ে দিতেছি, যে একবারই দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিছি, তারপরে যে বাটা মরিচ এটা দিয়ে দিতেছি। আদা, আদা রসুন জিরা, এখানে 2 পদের জিরা আছে, শাহি জিরা আর আস্তা যেমনি জিরা, এটা আমি সব দিয়ে দিলাম। বাদাম, বাদামও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে কষিয়ে নিব। হাত দিয়ে পানি দিয়ে দিতেছি, আর দিয়ে দিব ধইনার গুঁড়া। এখানে লবণ, স্বাদ মতো লবণ, এখন অল্প দেই, পরে লাগলে আবার দিব। ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিব। পানি, অনেক মশলা, যেহেতু মাংস বেশি, মশলা অনেক কষায় নিই। গাছ আমি একটু রাঁধুনি মশলা, মুরগির মশলা অ্যাড করতেছি অল্প করে, আর সবই সবই বাটা মশলা। আর এটা রাঁধুনি মুরগি মাংসের মশলা, এটাও দিয়ে দিলাম। তেল ভেসে আসছে, অনেক মশলা এখানে দেখা যেতেছে, কারণ যেহেতু মাংস বেশি, মশলাও বেশি। আর একটু কষিয়ে নিব, তারপরে মাংসটা দিব। মশলা যত ভালো করে কষানো হবে, তরকারির স্বাদ ততই বাড়বে। গাইস এই যে মশলা আমার দেন, তেল উপরে চলে আসছে, কষানো হয়ে গেছে। আমি এটার মধ্যে এখন মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে দিব। দেখেন কত মাংস, কি বড় বড় চাক, খাসি মোরগ বইলা কথা। গাইস এখন ভর্তা বানাবো, শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এর সব একসাথে সেদ্ধ করে নিছি, সুন্দর করে পোড়া পোড়া করে নিছি। এটা হচ্ছে এক ধরনের ভর্তা, এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখছি।
ওনারা তো ঢাকাইয়া, ওনারা এইভাবে ভর্তাটা খাইতেন, এটা এইভাবে বানাইছি। এটা সবকিছু একসাথে দিয়ে তারপরে এটাকে একদম শুকায় ফেলাই। এটার একটা আলাদা টেস্ট, অসাধারণ, একটা অসাধারণ ভর্তা এটা। এটা আমি এখন বেটে নিব। ভর্তা বাটা হয়ে গেছে। আজকে সময়ের অভাবে একটু শুকাইতে পারিনি, একটু লেটকা হয়েছে, কিন্তু তারপর এই ভর্তাটা অনেক স্বাদ। কিন্তু ভাত নাই, পাড়ায় নালে ভাত নাই খাইতাম। মাংসটা কষাইতাছি, এই যে পানি উঠছে, পানিটা শুকাইবো তারপরে পানি দিব। কালার কি সুন্দর আসছে দেখেন। এর মধ্যে দিয়ে দিব আমি এই যে কাঁচা মরিচ, কারণ একটু ঝাল ঝাল হবে, বেশি করে কাঁচা মরিচ দিয়ে দিলাম। একটু বাতাস লাগতেছে তো ছাদে, জালটা একটু কম লাগতেছে। গাইস একটু দুধ আছে, দুধটা দিয়ে দিলাম, মুরগির স্বাদটা বাড়বো। ভালো করে কয়েকবারই লাড়াচাড়া দিছি, আবারও দিতেছি, কারণ খাসি মোরগ সময় লাগবে একটু। কালার কত সুন্দর আসছে, একদম ভুনা ভুনা হবে গাইস। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু গরম পানি করে নিয়ে আসছি, এটা আমি দিয়ে দিব। এই যে পানি দিলাম, কারণ খাসি মোরগ তো এটি সেদ্ধ হইতে একটু সময় লাগে। গরম পানি দিছি যাতে একটু ভালো সেদ্ধটা তাড়াতাড়ি হয়, আর নাহলে কাঁচা পানি দিলে ঝিঙ্গা লেগা থাকে। কালার কি সুন্দর আসছে, এই যে পানি দিয়ে দিলাম, আর একটু সময় লাগবে হইতে, সেটা পরে দেখাবো। এখানে আমি রসুন, কটা রসুন, এই যে রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা মাংসের সাথে দিলে ওটা ভাতের সাথে খাইতে অনেকটা টেস্ট লাগে। গাইস আমি এখানে একটু শুকনো মরিচ, পেঁয়াজ আর জিরা বাগার দিয়ে নিছি, এটা এই যে মাংসের মধ্যে দিয়ে দিব। এই যে মাংস আমার হয়ে গেছে, এটা আমি দেখাইতে পারিনি, যে দিয়ে দিলাম, দিয়ে দিই।